হ্যালো বন্ধুরা, দেখো চালের গুঁড়ি দিয়ে রুটি করেছি। কে কে খাবে? কি সুন্দর হয়েছে দেখেছো? এই দেখো মসমস করে ভাঙছি, দেখো ভাঙলাম, দেখো এই দেখো মসমস হয়েছে। আর একটু লাল করলে ভালো হয়, কিন্তু আমি যেহেতু তাড়াতাড়ি করে করতে হবে, এতগুলো রুটি করবো, তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে ছাড়লাম। দেখেছো? চলো আসো আমরা কি করে করি দেখি। দেখো বন্ধুরা, এই রুটি করতে চাটুতে একটু তাতে একটু তেল দিই। এটা হচ্ছে আমার সাদা তেল, ছোটো শিশিতে ঢালা হয়নি। এবার একটু চাটুতে তেল দিলাম। তেলটা দিয়ে তোমার এরকম করে সাইডটা পুরো জায়গাটা লাগিয়ে দিলাম। এটা আমার মেয়ের জন্য করবো, একটু লাল লাল করবো। এতক্ষণ ধরে করেছি আমার হাজবেন্ডের জন্য একটু লাল কম, আর আমারটা তো পুরো মচমচে। চালতে দিয়ে তেলটা গরম হতে রাখলো। আর এদিকে মিঠাই কী হয়েছে মা? মিঠাই বসে আছে, মাছ দাও মা, মাছের জন্য বসে আছে। ঠিক আছে? এদিকে দেখো চালের গুঁড়ো গুলে রেখেছি, ব্যাটার টালে গুঁড়ো রেডি করা। এর শুধু লবণ দেওয়া আর শুধু চালের গুঁড়ো দেওয়া, ঠান্ডা জলেই করেছি। গ্যাসের ভলুমটা বাড়িয়ে দিলাম। দেখো এরকম চেপে ধরছি, কেন নাইলে পুরো এটা নিচে লেগে যাবে। এরকম চেপে ধরছি যাতে এইখানটা প্রচুর লেগে থাকবে, মানে বড়ো হবে এটা জিনিসটা। দেখো ঠিক আছে, সুন্দর হচ্ছে। এরকম হয়ে পুরো এই রুটিটা কিন্তু আমি নিজের মন থেকে করেছি। জানি না আর কেমন, মানে কে কেমনভাবে বানায়, আমি কিন্তু নিজের মন থেকে বানিয়েছি। হ্যাঁ, তোরটা বসিয়ে দিচ্ছি মা। দেখে মেয়ে বলছে আমারটা বসিয়ে দেও। ওই দুটো ভাত খেয়েছে চিকেন দিয়ে, ধারটা দিলাম। আর একটু ফাঁকা আছে এটা দেওয়া হয়ে গেছে। এবার এটা দিয়ে ঢেকে দেবো। এই মিনিটখানে ঢেকে দেবো। হাতে চালের গুঁড়ো লেগেছে, দেখো চালের গুঁড়ো লেগেছে হাতে। হাতের সব কটা আংটি খুলে বা হাতে পড়েছি। দেখো বন্ধুরা, আমার হাতে চারটে আংটি পুরো খুলে বা হাতে পড়েছি। দেখো হাতে পড়েছি, মানে আংটি পরতে না জল লেগে সেখানটা একটু আমার চুলকাচ্ছে, তাই এখানটা রেখেছি। এই দেখো এটা হয়ে গেছে, টাকা ব্যাস সিদ্ধ হয়ে গেছে, দেখছো সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ভলিউমটা কমিয়ে দেবো। দেখো গ্যাসটা একটু কমিয়ে দেবো। এটা করতে একটু ধৈর্য দরকার, যাদের ধৈর্য আছে তারাই করতে পারবে, না এটা কিন্তু পারবে না। একটু জোরটা কমিয়ে দিলাম। এবার এটা হচ্ছে, দেখেছ? এবার এটা হচ্ছে। 10 মিনিট পরে আসলাম। দেখো বন্ধুরা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখেছো? লাল হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে। দেখি উঠে গেছে কিনা। উঠে গেছে। এবার বলি, আমি এটা খাওয়ার জন্য কী নিয়ে এসেছি? মাংসের গ্রেভি, চিকেনের, আর হচ্ছে বগুদি। এটা দিয়ে এই জিনিসটা খাবো। তো কুচি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। ঠিক আছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এবার এই মাংসের গ্রেভি দিয়ে খেতে হেভি টেস্ট লাগে, খুব ভালো লাগে খেতে। আর সঙ্গে আমি মিষ্টি না হলে আমি খেতে পারি না, তোমরা জানো সবাই। সেই সঙ্গে আমার মিষ্টি নিয়ে বসে গেছি আমরা খেতে। গরম গরম দেখো, ভাঙে খুন্তি দিয়ে ভাঙি, হাত দিয়ে হচ্ছে না। দেখেছো কি সুন্দর ভেঙে গেল? দেখো দেখো পুরো মশ বসে। এবং আমি তেলটা বেশি দিয়েছি না, এটা খেতেই আলাদা হয়। বিশাল গরম,
এইরকম মাংস লাগিয়ে নেবো, একটুখানি গালে দেবো আর পাশে একটু বদিনি গালে দেবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা। হাতটা ধুয়ে নিয়ে হাতে মিষ্টি করেছি। এবার ধীরে সুস্থে এটা খেতে পারেন, প্রায় 20 মিনিট লাগবে। আমি ধীরে সুস্থে খাই। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট করো, আর তোমরা ওরকম বাড়িতে করে খেতে পারো। যদি এর ভিতরে লঙ্কা দিয়েও খাওয়া যায়, চালের গোলাটা যখন গুলবে যে লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়ে খেতে পারো। আর এভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আমি তো নিজের মন থেকে করেছি, করে খেয়েছি। আমি কোনোদিন শুনিনি এটা কীভাবে করে, অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি এইটাভাবে করেছি। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, একটা লাইক কমেন্ট করে ভালোবাসা দিলাম। সবাইকে অনেক ভালোবাসা রইল। ভালো থেকো।